বাংলার অর্থনীতিতে নতুন অক্সিজেন। এবার 125 দিনের কাজ, 100 দিনের কাজের ইতি, আর এবার বেড়ে মজুরি 300 টাকা। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ। 100 দিনের কাজের জমানা শেষ। 1 জুলাই থেকে দেশ জুড়ে চালু হয়েছে 125 দিনের কাজ। মনরেগা এখন থেকে ভিবিজি রামজি বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। নতুন এই প্রকল্পে শুধু কাজের দিনই বাড়েনি, দৈনিক মজুরিও এক ধাক্কায় অনেকটা বেড়েছে। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। মোদিজি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ভিবিজি রামজি প্রকল্পে পশ্চিমবঙ্গে এখন থেকে মজুরি দিনে 300 টাকা। পয়লা এপ্রিল 2006 সালে বাংলার 10 জেলায় চালু হয়েছিল মনরেগা প্রকল্প বা 100 দিনের কাজ। তখন দৈনিক মজুরি ছিল 67 টাকা 42 পয়সা। 2022 সালে দুর্নীতির অভিযোগে এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র। বাংলায় বন্ধ হয়ে যায় 100 দিনের কাজ। 2022 সালে কাজ বন্ধ হওয়ার সময় বাংলার শ্রমিকদের মজুরি ছিল দিনে 223 টাকা। পালাবদলের বাংলায় 1 জুলাই থেকে চালু হয়েছে 125 দিনের কাজ। দৈনিক মজুরি এক ধাক্কায় বেড়ে 300 টাকা, অর্থাৎ এক ধাক্কায় বাংলার শ্রমিকদের মজুরি বাড়ল প্রায় 35%। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ছিল 100 দিনের কাজ। গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। সেই ভরসায় আরও বাড়িয়ে হাজির 125 দিনের কাজ। কাজের দিন বেশি, মজুরিও বেশি। জোড়া প্রাপ্তিতে খুশি জব কার্ড হোল্ডাররা। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ। জিন্দাবাদ। অনেক খুশি। কিরকম খুশি যে 100 দিনের কাজ পেয়েছি। 125 দিন, অনেক দিন কাজ বন্ধ ছিল, 4 থেকে 5 বছর বন্ধ ছিল। সংসার চলে না, কাজ না করলে চলবে না। আমরা চাইছিলাম যে কাজটা হোক। আমরা খুব খুশি আছি। আগে আমাদের কাজ ছিল না, ছেলে মেয়েদের খুব কষ্ট করছে, জমি জায়গা কিছু নেই আমাদের। এই কাজের আমাদের খুব নির্ভর। কাজটা পেলে খুব খুশি হবো। খুব ধন্যবাদ আমাদের। আজকে আনুষ্ঠানিকভাবে সারা বাংলা জুড়ে ভিবি রামজি নাম নিয়ে প্রকল্প, যেটা 100 দিনের জব কার্ডের মধ্যে দিয়ে ছিল, সেটা 125 দিন করে দেওয়া হলো, এবং 245 টাকা যেটা ছিল সেটাকে করে দেওয়া হলো 300 টাকা। মানবিক প্রধানমন্ত্রী পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। নিউজ 18 বাংলা। মোদিজি জিন্দাবাদ। এর আগে বিরোধী দল যখন ছিল বিজেপি, তখন বারবার অভিযোগ করতেন বিজেপি নেতারা, এ রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে তৃণমূল এর ভোট ব্যাংক বাড়ানোর জন্য। জনবিন্যাস বাড়াতেই কি জাল বার্থ সার্টিফিকেট? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের যে জেলাগুলো, সেগুলোই শীর্ষে। দেখুন কিভাবে বার্থ সার্টিফিকেট জাল। বাংলাদেশ সীমান্ত এলাকা, এখানে অনুপ্রবেশ বড় সমস্যা। গত কয়েক বছরে বারবারই অভিযোগ উঠেছে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারপরেই হাতে নথি। সুনির্দিষ্ট ছকে ডেমোগ্রাফি বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ। এমনই পরিস্থিতিতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সীমান্তবর্তী জেলাগুলিতে অঢেল ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। যে তালিকার শীর্ষে উত্তর দিনাজপুর, দ্বিতীয় উত্তর 24 পরগনা, উদ্বেগের ছবি মালদা, মুর্শিদাবাদেও। কিন্তু কিভাবে তৈরি হতো এই ভুয়ো বার্থ সার্টিফিকেট? সূত্রের দাবি, পঞ্চায়েত অফিসে বসেই কারসাজি করা হতো সরকারি পোর্টালে। দক্ষিণ 24 পরগনার পাঠানখালী পঞ্চায়েতের ঘটনাই দেখুন। এই গ্রাম পঞ্চায়েত থেকে 3500 ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল। তদন্তকারীদের দাবি, পাঠানখালী পঞ্চায়েতে চলা এই চক্রের মূল পাণ্ডা গৌতম সর্দার। তিনি এই পঞ্চায়েত দফতরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি, গৌতমকে জেরায় জানা গেছে পাঠানখালী পঞ্চায়েত অফিসে বসেই সরকারি পোর্টালে কারসাজি করতেন তিনি। এই সরকারি পোর্টাল থেকেই বার্থ সার্টিফিকেট দেওয়া হতো। এই পোর্টালে পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার দেওয়া থাকতো। কেউ পোর্টালে লগ ইন করলে ওটিপি যেত পঞ্চায়েত প্রধানের কাছে। অভিযোগ, এই সিস্টেমেরই অপব্যবহার করেছেন চুক্তিভিত্তিক কর্মী গৌতম। তিনি পোর্টালে পঞ্চায়েত প্রধানের পরিবর্তে নিজের নাম্বার দিয়ে দেন। ফলে পোর্টালে লগ ইন করার সময় ওটিপি যায়নি পঞ্চায়েত প্রধানের কাছে। পুলিশের দাবি, এভাবেই তৈরি হয়েছে কয়েক হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট। এতটাই সহজ ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা কি এতটাই জলভাত? বদলের বাংলা এবার স্ক্যানারে ভুয়োদের সাম্রাজ্য। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, যখন সরকারি পোর্টাল লগ ইন করা হতো সেখানে এই গৌতম সর্দার পঞ্চায়েত প্রধানের নম্বরের বদলে নিজের মোবাইল নম্বর দিয়ে সেখানে ওটিপি জেনারেট করেছে এবং গোসাবা এলাকার বাইরের ভিন এলাকার বিভিন্ন ব্যক্তিদের জন্মের সার্টিফিকেট ইস্যু করেছেন পাঠানখালী পঞ্চায়েতের হয়ে। এই তথ্য সামনে এসছে কলকাতা পুলিশের তদন্তেই। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। কিভাবে জাল বার্থ সার্টিফিকেট তৈরি সেটা তো দেখলেন, কিন্তু এই বার্থ সার্টিফিকেট কেন তৈরি হচ্ছে জাল? যেটা বলছিলাম, জনবিন্যাস বদলাতেই। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে, বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা, যার ঠিক গায়ে বাংলাদেশ। কয়েকদিন আগে প্রতিবেশী এই দেশেই মৌলবাদের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তার পক্ষে যা অত্যন্ত উদ্বেগের, এই বাংলাদেশ সীমান্তের সব থেকে বড় সমস্যা অনুপ্রবেশ। গত কয়েক বছরে বারবারই অভিযোগ উঠেছে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারপরই হাতে নথি। সুনির্দিষ্ট ছকে ডেমোগ্রাফি বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ। এমনই পরিস্থিতিতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। যে সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ, সেই সীমান্ত এলাকাতেই ঢালাও জাল বার্থ সার্টিফিকেট ইস্যুর অভিযোগ। উত্তর দিনাজপুর থেকে উত্তর 24 পরগনা, মালদা থেকে মুর্শিদাবাদ। অভিযোগ, টাকা দিলেই মিলত বার্থ সার্টিফিকেট। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর দিনাজপুর। সূত্রের খবর, গত এক বছরে এই জেলা থেকে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের মধ্যে 58,509টি জাল। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, তালিকা এর পরেই উত্তর 24 পরগনা। সেখানে জাল বার্থ সার্টিফিকেটের সংখ্যা 19,709। মালদা ও মুর্শিদাবাদের ছবিটাও সমান উদ্বেগজনক। মালদায় জাল বার্থ সার্টিফিকেট মিলেছে 16,712টি, মুর্শিদাবাদে মিলেছে 8,138টি। আমরা অভিযোগ করেছি বহু বছর ধরে, আজকে সেগুলো সামনে আসছে, আর সবে শুরু। এখন যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী দুর্নীতি খুঁজতে আর চোর ধরতে বেরিয়ে যান, তাহলে অন্য কোনো কাজই করতে পারবেন না। গোটা এই যুব ভারতী ক্রীড়াঙ্গনকে জেল বানাতে হবে ঢোকাতে গেলে। পালাবদলের পর রাজ্য জুড়ে স্ক্যানারে ভুয়ো বার্থ সার্টিফিকেট। তৃণমূল জমানায় ইস্যু হওয়া সমস্ত সার্টিফিকেট খতিয়ে দেখা হচ্ছে। অধিকাংশই ডিজিটাইজড হয়েছে, কিছু বাকি আছে। নথি ঘাঁটাঘাঁটি করতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে। এমন একটা সময়ে এই তথ্য সামনে এলো যখন তার কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ হয়েছে। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এসআইআর এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হলো এই বার্থ সার্টিফিকেট। একবার হাতে পেলেই কেল্লা ফতে। বার্থ সার্টিফিকেট থাকলে বাকি নথি অনায়াসেই তৈরি করা যায়। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে, বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। ভোটার তালিকা থেকে স্থায়ী বসবাসের ছাড়পত্র,
তবে কি বাংলার ডেমোগ্রাফি বদলে দিতেই ভুয়ো বার্থ সার্টিফিকেট? মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন, যে ভুয়ো শংসাপত্র নেবে আর যে ভুয়ো শংসাপত্র দেবে তার স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট সরকার দেবে, সেটা সরকার এনশিওর করবে। পুরো তদন্ত হবে। এবং ভুয়ো শংসাপত্র দিতে হচ্ছে কেন? তারা কি আমাদের নাগরিক নয়? তারা কি বাইরে থেকে এসেছে? সেগুলো বিষয়গুলো দেখতে হবে। এগুলো তো চলতে পারে না, আর এগুলো চলতে দেব না। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। গোটা সিস্টেমটায় কারা কি করেছেন এর আগেও বহু অভিযোগ ছিল, বাম জমানাতেও নানা অভিযোগ ছিল। এগুলো না দেখে শুধু তৃণমূলের উপর চাপিয়ে দেওয়া, কোথাও ভুল থাকলে সেটা ভুল, কিন্তু সব ভুলটাই তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক নয়। ডিজিটাইজড হয়নি এমন বার্থ সার্টিফিকেটের মধ্যে সব থেকে বেশি ভুয়ো নাকি কলকাতায়, সংখ্যাটা 4287। তালিকায় দ্বিতীয় মুর্শিদাবাদ, ভুয়ো জন্ম শংসাপত্র মিলেছে 3463টি। ভুয়ো বার্থ সার্টিফিকেট ঘিরে এমন শোরগোল মনে করিয়ে দিচ্ছে কয়েক মাস আগের কথা। এসআইআর এর তথ্য যাচাই করতে গিয়ে সামনে আসা আজব ঘটনা। নথি অনুযায়ী দেখা যায় ভাঙড়ে মাত্র 4 মাসের ব্যবধানে 2 সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। ঘটনায় রিপোর্ট তলব করেছিল কমিশন। শেষ 1 বছরে যত সংখ্যক বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে সব থেকে বেশি ভুয়ো জন্মের শংসাপত্র। আর একে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে, কারণ তৃণমূল জমানাতেই এই বার্থ সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছিল যখন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছিল। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই জাল বার্থ সার্টিফিকেট রুখতে কড়া রাজ্য কি পদক্ষেপ করতে চলেছে রাজ্য, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, আজ রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক হয় এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত যে এই যে জন্ম মৃত্যু শংসাপত্রের যে আইন, সেই আইনে সংশোধন আনা হবে। বিশেষ করে জন্ম মৃত্যু শংসাপত্রে ডিজিটাইজেশন করা, অর্থাৎ সংরক্ষণ করা, এছাড়াও শংসাপত্র সংক্রান্ত যে বিভিন্ন যে সমস্যা রয়েছে, বিশেষ করে আপিল ব্যবস্থা, অর্থাৎ জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে কেউ যদি আবেদন করতে চান বা কেউ যদি কোনো বিষয় নিয়ে আবেদন করেন, সেই আবেদনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনার কথা আজ রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কি কি সংশোধন আনা হয়েছে তা বিস্তারিতভাবে রাজ্য জানাবে। আজ রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে জন্ম মৃত্যু শংসাপত্র সংক্রান্ত আইনে বদল আনা হচ্ছে। বেশ। মন্ত্রিসভা The West Bengal Registration of Births and Deaths Amendment Rules 2026, পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিধিমালা 2026 এর খসড়াও অনুমোদন করেছে, যা জন্ম ও মৃত্যু নিবন্ধন, রেকর্ডের ডিজিটাল রক্ষণাবেক্ষণ, শংসাপত্র প্রদান, বিলম্বিত নিবন্ধন, আপিল প্রক্রিয়া এবং নির্ধারিত ফর্মের সংশোধন সম্পর্কিত বেশ কয়েকটি নতুন বিধান চালু করেছে।